প্রেসিডেন্ট ট্রাম্প ফের মুসলিম প্রধান দেশগুলোর নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছেন। ২০১৭ সালে ট্রাম্প প্রথম এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এবার এ ধরনের নিষেধাজ্ঞা আরও বিস্তৃতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ফ্রান্স। যুদ্ধাপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এমন পদক্ষেপ নিলেন দুই ফরাসি ম্যাজিস্ট্রেট। ২০১৭ সালে দেরা শহরে এক ব্যক্তির মৃত্যুর জন্য বাশারকে দায়ী করছে ফরাসি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে আইনগতভাবে স্থায়ী বাসিন্দার মর্যাদা চাওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের কোভিড টিকা সনদ জমা দেওয়ার বাধ্যবাধকতা মওকুফ করা হয়েছে। তবে যেসব অভিবাসী টানা ২ বছর কিংবা তার বেশি সময় যুক্তরাষ্ট্রে বসবাসের প্রমাণ দেখাতে পারবেন না, তাদের চলে যেতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ বন্ধ না করলে বাড়তি কর, মাশুল, নিষেধাজ্ঞা জারি করা হবে। ট্রাম্প বলেছেন, এখনই মীমাংসা করুন, এই হাস্যকর যুদ্ধ থামান, না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। বাণিজ্য উদ্বৃত্ত আছে এমন দেশগুলোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপ করবে। চীন থেকে আমদানি করা পণ্যের উপর 10% শুল্ক আরোপের কথা বিবেচনা করছে। তার অভিযোগ, চীন থেকে মেক্সিকো ও কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল পাঠানো হচ্ছে। ফোনালাপে মোহাম্মদ বিন সালমান আগামী দিনগুলোয় যুক্তরাষ্ট্রে সৌদির বিনিয়োগ ব্যাপকভাবে বাড়ানোর কথা বলেছেন ট্রাম্পকে। এছাড়া বাণিজ্য বাড়ানোর কথাও বলেছেন তিনি। ট্রাম্পকে সৌদি বাদশাহর পক্ষ থেকেও অভিনন্দন দিয়েছেন সালমান। ট্রাম্পের দায়িত্ব গ্রহণের প্রথম দিনে ৩০৮ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে হত্যা ও শিশু ধর্ষণের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন বর্ডার সার্জন টম হোমান। স্থানীয় সময় মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। ভারতের সাবেক সৈনিক গুরুমূর্তির স্ত্রীকে হত্যার পর প্রেসার কুকারে রান্না করার জন্য তার লাশকে খণ্ড খণ্ড টুকরো করেন। মূলত স্ত্রীকে হত্যার পর তার মরদেহ গুম ও নিজের অপরাধ ঢাকতেই পৈশাচিক এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেন তিনি। গাজায় যুদ্ধবিরতিতে চুক্তি কার্যকর হওয়ার পর ধ্বংসস্তূপে পরিণত ভবনের নিচ থেকে প্রায় ২১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপত্যকায় ৫,০০০ নারী ও শিশুসহ ১৪,২০০ মানুষ এখনও নিখোঁজ রয়েছে। খরগোশকে লাথি মারার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জাপানি পুলিশ। হিরোশিমা প্রিফেকচারের ওকোনোশিমা দ্বীপটি খরগোশের বিশাল সংখ্যার জন্য সুপরিচিত। দ্বীপটিতে ৭৭টির বেশি খরগোশের মৃত্যুর তদন্ত করছে পুলিশ। তখনই এই ব্যক্তিকে এই ঘটনার জন্য গ্রেপ্তার করা হয়।